আজকের গল্প কালবৈশাখী রাতে চায়ের দোকানে। গ্রামের এক কোণায় বর্ষি বটগাছটার নিচেই দুলাল কাকার চায়ের দোকান। সারাদিন খদ্দের থাকলেও রাতে ঝড় বৃষ্টির সময় প্রায় কেউ আসে না। কিন্তু সেদিন আলাদা ছিল। মে মাসের কালবৈশাখী উঠেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ে বাঁশঝাড়গুলো কাঁপছে, চারপাশ ভিজে স্যাঁতস্যাঁতে। দোকানে বসে চা খাচ্ছিল একজন গ্রামবাসী। তখনই দূর থেকে দুই তরুণ এসে ঢুকল, রাহুল আর সুজন। ওরা হাসতে হাসতেই বলল, রাহুল কাকা, দুটো চা দাও তো, ঝড়ে ভিজে জমে যাচ্ছি। দুলাল কাকা চোখ বড় বড় করে, তোমরা এত রাতে এদিকে এলে কেন? জানো না, আজ এই রাস্তা দিয়ে কেউ যায় না? সবাই চুপ। এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই বটগাছটার ডালে বছর 10 আগে রিনা নামে এক মেয়ের আত্মহত্যা হয়েছিল। তখন থেকে ঝড়ের রাতে এখানে অদ্ভুত ঘটনা ঘটে। রাহুল হেসে উড়িয়ে দিল, ভূত টুত বলে কিছু হয় না কাকা, সবই গায়ের গপ্প। হঠাৎ করেই ঝড় আরো জোরে বইতে লাগলো। দোকানের কেরোসিন লণ্ঠন নিভে গেল। অন্ধকারে শুধু বিদ্যুতের ঝলকানি। তখনই সবাই শুনতে পেল একটা ভেজা গলার আওয়াজ, আমার জন্য এক কাপ চা বানাও। শীতল হাওয়া বইতে লাগলো, দোকানের বেঞ্চি যেন কেঁপে উঠল। রাহুল সাহস দেখিয়ে টর্চ জ্বালাল। আলো পড়তেই দেখা গেল বেঞ্চির উপর বসে আছে এক মেয়ে, ভিজে সাদা শাড়ি, চোখ দুটো লাল, চুল ভিজে গলা পর্যন্ত নেমে এসেছে। সুজন চিৎকার দিয়ে দুলাল কাকার গায়ে লেগে গেল। দুলাল কাকা প্রায় অচেতন। মেয়েটি ধীরে ধীরে বলল, আমি তো চা চাইছিলাম, গরম এক কাপ চা। হঠাৎই টর্চের আলো নিভে গেল। চারপাশে অন্ধকার আর বজ্রপাত। সবাই শুধু চিৎকার শুনল। বিদ্যুৎ ফিরে আসার পর দেখা গেল দোকান একেবারে ফাঁকা। শুধু টেবিলের উপর রাখা একটা চায়ের কাপ, যেটা আধভাঙা, আর ভেতরে কাদা মেশা জল। রাহুল আর সুজনকে আর কখনো খুঁজে পাওয়া গেল না।